মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই সময় এই দিন আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে, তাই প্রভুকে অনেক অনেক ধন্যবাদ দিই। সত্যি আমার প্রিয় লোক, যখন বচন বলা যাচ্ছিল তো সেই সময় আমি অভিরামের পরে ছিলাম, কিন্তু আমি এতটাই ভয় করতেছি যে আমি এই জায়গাতে দাঁড়াতে পারছি না। তো ওই জায়গাতে বসে আছি, এত ভয় লাগছে যে আমি ঈশ্বরের বাণীকে, ঈশ্বরের বাক্যকে কীভাবে বলবো তা আমি নিজেকে বুঝে উঠতে পারছি না। তো মনে মনে অনেক প্রার্থনা করতেছিলাম, আর প্রার্থনার দ্বারায় পরমেশ্বর এক মনের মধ্যে একটা কথাকে ডালে, আর সেই কথাই আমি তোমাদের সম্মুখে আজকে শেয়ার করতে চলেছি। আমার প্রিয় লোক, আজকে আমরা নিজের লাইফের বারে আমরা অনেকটা সচেতন নয়, কেন কি আমাদের জীবনের বারে আমরা সচেতন না থাকার কারণে আমার প্রিয় লোক, আজকে আমাদের জীবন প্রভু যীশু খ্রিস্টতে শুধু শ্রোতা মাত্রর মতো আমরা জীবনযাপন করছি। তো আমাদেরকে প্রথম কথা বুঝতে হবে, আর শুনতে হবে, তারপরে আমাদেরকে বুঝতে হবে, তবেই আমরা ঈশ্বরের এক প্রীতির পাত্র বলে আমরা গণ্য হব বা ঘোষিত হব। দেখো আমার প্রিয় লোক, এক ব্যক্তি দাউদের বিষয়ে আমরা আজকে দেখব। তো দাউদ একজন রাজা ছিল আমার প্রিয় লোক। তো রাজা থাকার পরও যখন প্রথম রাজা শৌল হয়, শৌলর পরে যখন দ্বিতীয় রাজা দাউদ হয় আমার প্রিয় লোক, যখন দাউদ রাজা হয়, রাজা হওয়ার পর দাউদের কিন্তু লাইফটা ভালো ছিল না, কেন কি সে তো একজন রাজা ছিল, করলে অনেক কিছু করতে পারত। কিন্তু আমার প্রিয় লোক, আজকে আমরা দাউদের বিষয়ে একটু দেখব, আর সে কিভাবে নিজেকে কন্ট্রোলের সাথে, নিজেকে পবিত্রতার সাথে, নিজেকে সাবধানের সাথে নিজের চাল চলনকে বা আচার ব্যবহারকে বলিকে কীভাবে নিজের আয়ত্তে রেখেছিল, আমরা সেই বিষয় নিয়ে দেখব আমার প্রিয় লোক। কেন কি আমার প্রিয় লোক, এই জগতের দোকানে আমরা অনেক কিছু কিনতে পাই, হ্যাঁ না? এই জগতের দোকানে আমরা অনেক কিছু কিনতে পাই যেটার কোনো মূল্য লাগে না আমার প্রিয়। হালেলুয়া। লেকিন পরমেশ্বর তার নিজের দাস দাউদের দ্বারা আমাদেরকে কি বলতে চায় বা কি বুঝাতে চায়, বা আমাদের লাইফকে কীভাবে আগে নিয়ে যাওয়ার জন্য দাউদ আমাদেরকে শিখাতে চায় আমার প্রিয়, সেই বিষয়টাকেই আমরা আজকে ছোট্ট করে একটা বচনকে দেখব। আমরা বের করব গীত সঙ্গীত 39 অধ্যায় আমরা বের করব। তো এইখানে আমার প্রিয় লোক, দাউদ জানে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, আমার চাল চলনকে আমি কন্ট্রোল করতে পারবো, আমার স্বভাবকে কন্ট্রোল করতে পারবো, আর আমার শারীরিক যা কিছু অভিলাষকে আমি কন্ট্রোল করতে পারবো। কিন্তু দাউদ জেনে ফেলেছিল আমার প্রিয় লোক, সে কোনোদিনও তার নিজের জীবকে সে কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য ঈশ্বরের কাছে আজকে দাউদ কি করছে, গীতের দ্বারা পরমেশ্বরকে শোনাচ্ছে বা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছে। তো আমরা দেখব 39-এর 1 পদকে আমরা পড়বো কেউ একজন। এখানে দাউদ কি বলছে? আমি কহিলাম, আমি আপন পথে সাবধানে চলিব, যেন হ্যাঁ আমার প্রিয় লোক, আমাদের শরীরের মধ্যে ছোট্ট একটি অঙ্গ, সেটা হচ্ছে জীব। যেই মুখ দিয়ে আমরা ঈশ্বরকে আরাধনা করি, যেই মুখ দিয়ে আমরা পিতার ভোজনকে করি, যেই মুখ দিয়ে আমরা বাইবেলকে অধ্যয়ন করি, যেই মুখ দিয়ে আমরা আমার প্রিয় লোক বচনকে, যে জীব দিয়ে আমরা বচনকে উচ্চারণ করি আমার প্রিয় লোক, সেই একজন লাইভ ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি যে কিনা আমাদের দেহের মধ্যে স্থাপিত হয়েছে, সে হচ্ছে জীব। তো এই জীবকে কন্ট্রোল করা অনেক কষ্টকর আমার প্রিয় লোক, কেন কি এই জীবের মধ্যেই আমাদের কি আছে, আমাদের মধ্যেই অভিশাপ আছে আর আশীর্বাদ আছে। তো আমার প্রিয় লোক, আমরা বেশিরভাগ সময় আজকে দেখি তো আমার প্রিয় লোক, আমরা
আশীর্বাদ দিতে খুব কম জানি, কিন্তু আমরা অভিশাপ দিতেই বেশিরভাগ লোক জানি। হালেলুয়া, হালেলুয়া। কেন কি আমার প্রিয় লোক, যদি আমরা ধার্মিকতার সাথে জীবনযাপন করি, আমরা ধার্মিক হওয়ার পথে যদি আমরা জীবনযাপন করি, যদি আমরা ঈশ্বর ভক্ত নিজেকে মনে করি বা ঈশ্বরের কাছের লোক বলে যদি আমরা মনে করি, যদি আমাদের জীবের মধ্যে যদি ছলনা থাকে আমার প্রিয় লোক, আমাদের পরিশ্রম সর্বক্ষণ কি ব্যর্থ হয়ে যাবে। হালেলুয়া। সেই জন্য যাকব 1:26 পদে আমরা দেখব কি বলছে এখানে। যে ব্যক্তি হ্যাঁ, আপনাকে ধর্মশীল বলিয়া মনে করে আর আপন জীবনকে দোষা দ্বারা বসে না রাখে, হ্যাঁ, কিন্তু নিজ জীবনকে ভুলায়, তাহার ধর্ম অলিক। তো আমার প্রিয় এখানে বলছে, যে ব্যক্তি নিজেকে ধার্মিক বলে মনে করে, যে ব্যক্তি নিজেকে পবিত্র বলে মনে করে, যে ব্যক্তি নিজেকে ঈশ্বর ভক্ত বলে মনে করে, তার মধ্যে থেকে যদি জিহ্বার ছলনা পাওয়া যায়, সে নিজেকে নিজে কি করছে, ব্যর্থতা করছে আমার প্রিয়। হালেলুয়া। কারণ হিন্দিতে খুব সুন্দর লিখে আছে, কারো হিন্দি থাকলে একটু পড়ে দেবে, খুব সুন্দর লিখে আছে ওই জায়গাতে। হ্যাঁ, হালেলুয়া। কেন কি আমাদের জীবকে যখন আমরা কন্ট্রোলে না রাখতে পারি, আমাদের বসে না রাখতে পারি, তো আমাদের ভক্তি বেকার। সেই জন্য আমার প্রিয় লোক, বাইবেলে এই হিংসা বলো, ঝগড়া বলো, নিন্দা বলো, চর্চা বলো, গাল দিবা বলো আর বকবকানি বলো, বাইবেলে পাবেনি। এটা জগতের দোকানেই পাওয়া যায়। হালেলুয়া। এই জগতের দোকানের মধ্যে আমরাও একজন দোকানদার। জগতে যেমন অনেক লোক দোকানদার রয়েছে আমার প্রিয় লোক, অনেক লোক দোকানদার হিসেবে রয়েছে, আজকে সেই জগতের মধ্যে আমরাও একজন দোকানদার। কিন্তু আমরা ঈশ্বরের মহিমা করছি, ঈশ্বরের ভক্ত বলে নিজেকে গণ্য করছি, কিন্তু জগতের যে দোকানদার হয়ে আমরা কখন প্রকাশ করি, যখন আমরা একে অপরকে গাল দিতে শুরু করি। সেই দোকানদার আমরা নিজেরাই, সেটা কিনতে পাওয়া যায় না। এই দোকানে কোথাও তুমি কিনতে পাবে না। দোকানে যাও, তুমি যে বলবে আমাকে 5 টাকার ঝগড়া দাও, তো কি দিতে পারবে? দিতে পারবে না। তুমি দোকানদারকে যে করে বলো যে আমাকে 10 টাকার হিংসা দাও, তো দিতে পারবে? দিতে পারবে নি। কারণ সেই দোকানের দোকানদার আমরা নিজেরাই। তো সেই জন্য দাউদ আমাদেরকে শিখাতে চাইছে যে আমরা যেই দোকানের মধ্যে বসবাস করছি, অর্থাৎ আমরা যে ঈশ্বরের মন্দির, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বিরাজমান করে, আমরা ঈশ্বরের সাদৃশ্য। আজকে সেই ঈশ্বর ভক্ত, কিন্তু ঈশ্বর ভক্ত হওয়ার পরও আজকে আমরা কি করছি, জগৎ যেইভাবে চলছে, জগৎ যেইভাবে আগিয়ে যাচ্ছে, আজকে আমরা ঈশ্বরের ভক্ত হয়েও, ঈশ্বরের বিশ্বাসী হয়েও আমাদের লাইফ আজকে সেইভাবেই যাচ্ছে আমাকে। হালেলুয়া। কেন কি আজকে আমরা নিজেরা কি করি, অমুক দাস ভালো নয়, কুসুক দাস ভালো নয়, অমুক বিশ্বাসী ভালো নয়, অমুক ভলেন্টিয়ার ভালো নয়, অমুক লোক আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, কুসু লোক আমার সঙ্গে এরকম ব্যবহার করছে, সে আমাকে ভালোবাসছে না, সে আমাকে ডাকছে না। আমরা এই সব কি করতে থাকি, আমাদের মাথার মধ্যে ঘুরপাক করতে থাকি, আর জীবের মধ্যে কি করতে থাকি, বকবক করতে থাকি। কি কেউ তোমাকে, তুমি কি কিনে নিয়ে আসছো সেই বকবকানিটা? নিশ্চয়ই না। লেকিন সেই বকবকানিটা কোথায় আছে? কোথায় আছে? আমাদের মধ্যেই। হালেলুয়া। সেই জন্য দাউদ জেনে ফেলেছিল আমার প্রিয় লোক, আমি সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারবো, আমি সমস্ত কিছুকে নিজের বসে রাখতে পারবো, লেকিন আমার জীবকে আমি কি করতে পারবো না, বসে রাখতে পারবো না। সেই জন্য ঈশ্বরের কাছে দাউদ কি করছে, প্রার্থনা করছে গীতের দ্বারা, তাকে তার নিজের জীবকে নিজের কন্ট্রোলে, নিজের বসে, নিজের আয়ত্তে রাখতে পারে। আজকে আমার প্রিয় লোক, আজকে সেই জীবকে আমরা নিজের বসে রাখতে পারি। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আমরা যদি দেখি যে গীত সঙ্গীত 34-এর 13 পদকে যদি আমরা পড়ি, সেই জায়গাতেও খুব সুন্দর এক বচন আমাদেরকে শিখাচ্ছে। 34-এর 13 পদে বলছে, হ্যাঁ হ্যাঁ, হালেলুয়া। এখানেও আমাদেরকে দাউদ শিখাচ্ছে, কি বলছে, তুমি সমস্ত হিংসা থেকে আর তোমার যে মনের মধ্যে বা মুখ থেকে যে ছলনা বাক্য বের হয়, সেখান থেকে তুমি কি করো, নিজের মুখকে, অর্থাৎ নিজের মুখকে আর জিভকে কন্ট্রোলে রাখো। হালেলুয়া, হালেলুয়া। কেন কি আমার প্রিয় লোক,
আমি মনে করি, আমার একটা মনের অনুভব, যে এক পাইপ দেখেছো, পাইপে যখন জল বেরায়, তো একটা পাইপে ভালো জলই বেরায়, লেকিন আমাদের পাইপ আলাদা রকম। আমরা যেই পাইপে জল বের করছি সেটার মধ্যে দুটাই আছে, ভালো আছে আর মন্দ আছে। একটা মিনিকে দেখে আমরা দৃষ্টান্ত যদি দেখি, আমার প্রিয়, একটা মিনি বা সাবমার্সিবল আমরা যদি দেখি, সেখানে কোনোদিনও ওয়াশ করার পর বা ওয়াশ করার পর লেয়ার পাওয়ার পর যখন ওয়াশ হয়, ওয়াশ করার পর প্রথমে কাদা জল বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পর আমার প্রিয় লোক, সেই কাদা জল বেরিয়ে যাওয়ার পর কি হয়, পরিষ্কার জল বেরায়। আর সেই পরিষ্কার জল সারা বছর জল দিতে থাকে। লেকিন আজকে যদি আমরা নিজেকে একটা মিনি মনে করি বা একটা সাবমার্সিবল মনে করি, আমাদের মধ্যে উত্তম জল কি বেরাচ্ছে? বেরাচ্ছে আমাদের উত্তম জল? না। আমরা এই মুখ দিয়ে আব্বা পিতা বলে ডাকি, এই মুখ দিয়ে আমরা পবিত্র আত্মাকে সম্মান করি, এই মুখ দিয়ে আমরা ঈশ্বরকে প্রশংসা দিই, এই মুখ দিয়ে আমরা যিশুকে আমরা আব্বা পিতা বলে ডাকি। আবার এই মুখ দিয়ে আমরা অন্যের হিংসা করতে শিখি। আমার অন্যকে গালি দিতে থাকি, অন্যকে হিংসা করতে থাকি, অন্যকে আমরা কি করতে থাকি, ঝগড়া করতে থাকি। পরমেশ্বর আমাদের কাছ থেকে এরকম লাইফ চাইছেন আমার প্রিয়। পরমেশ্বর আমাদের কাছ থেকে সেই লাইফ চাইছে যে কিনা দাউদ যেভাবে নিজে ঈশ্বরের প্রীতির পাত্র বলে মনে করেছিল। আমার প্রিয় লোক, দাউদ তো একজন রাজা ছিল, সে একজন রাজসিংহাসনে বসবাস করেনা একটা ব্যক্তি ছিল, তার হাতে সমস্ত কিছু পাওয়ার ছিল। পাওয়ার থাকার পরও শৌল যে তার জীবনে এতটা পরিশ্রম করেছিল, এতটা তাড়না করেছিল, এত তাকে মারার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু দাউদ কোনোদিনও শৌলের বিরুদ্ধে একটা বাজে কথা বলেনি, একটা খারাপ কথা বলেনি, শৌলকে গাল দেয়নি। লেকিন আমার প্রিয় লোক, পরমেশ্বর তাকে অনেকবার সুযোগ দিয়েছে, দাউদকে অনেকবার শৌলকে মারার জন্য, শৌলকে আঘাত করার জন্য পরমেশ্বর অনেকবার দাউদকে সুযোগ করে দিয়েছিল। লেকিন আমার প্রিয় লোক, দাউদ জেনে ফেলেছিল যে ঈশ্বরের দাস, তার বিরুদ্ধে যেন না পাপ করি, সেই জন্য সে শারীরিকভাবেও পাপ করেনি আর আত্মিকভাবেও পাপ করেনি এবং জিহ্বার দ্বারাও কি করেনি, পাপ করেনি। হালেলুয়া। কিন্তু আমরা দাউদের মতো সেই জায়গায় হলে, আমরা যদি দাউদের জায়গায় থাকতাম, তখন কি করতাম? আগেই ঝগড়া। সেই জন্য আমাদের লাইফকে অনেক ধ্যানে রাখতে হবে, আমাদের জীবনকে অনেক কি বলবো, সাবধানে চলাচল করতে হবে। কেন কি এই জগৎ মন্দতে ভরে আছে, জগতের সমস্ত মানুষের মধ্যে আজকে মন্দতা পরিপূর্ণ। তুমি বাজারে যাও, দোকানে যাও, হাটে যাও বা গ্রাম বা ঘর থেকে বাইরে বেরাও, তুমি মন্দতা দেখতে পাবে। আজকে এইটুকু বাচ্চা থেকে বড়দের মধ্যে আজকে জিভের কোনো লাগাম নেই, ভাষার কোনো লাগাম নেই, ভাষার কোনো সংযত নেই। একে অপরকে সম্মান করতে শিখে নিকো, একে অপরকে আদর করতে শিখে নিকো, একে অপরকে কি বলবো, মান্য করতে শিখে নেই। আমার প্রিয় লোক, মুখের মধ্যে থেকে যা কিছু বেরিয়ে আছে, জীব যেমন ইস্তেমাল করছে আমার প্রিয় লোক, আজকে মানুষ কি করছে, একে অপরের মধ্যে এইভাবেই ব্যবহার করছে। কিন্তু আজকে আমরা ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার পরও, ঈশ্বরের সন্তান হওয়ার পরও, ঈশ্বরের দাস হওয়ার পরও, ঈশ্বরের বিশ্বাসী হওয়ার পরও, ঈশ্বরের সেবক হওয়ার পরও আজকে যদি আমাদের জীবনে এই স্বভাব পাওয়া যায় আমার প্রিয় লোক, তাহলে আমরা সব কি করছি, আজকে যতদিন থেকে আমরা প্রভুকে জেনে আছি আমার প্রিয় লোক, আমাদের জীবন কি হয়ে আছে, ব্যর্থ হয়ে আছে। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয় লোক, আজকে পরিবারেও অনেক সমস্যা দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে। আমরা জিহ্বার দ্বারা কি করে পাপ করি না আমার প্রিয় লোক। আমাদের মুখকে শয়তান হার সময় দ্বারে বসে আছে, আমাদের মুখের সামনে বসে আছে শয়তান, তাকে আমাদের মুখের মধ্যে যে অঙ্গ আছে জীব, সেই জীবকে ব্যবহার করার জন্য। কোথায় আমরা 3 পদকে পড়ব। হে সদা প্রভু, আমার মুখে একজন কনস্টেবল, একজন সিভিক, একজন পুলিশ কর্তা কি করো, নিযুক্ত করো। তারপরে হালেলুয়া। এখানে বলছে আমার যে ওষ্ঠাধর, আমার যে একটা ঘর আছে, এই ছোট্ট ঘর, মুখ একটা ছোট্ট ঘর আমার প্রিয় লোক, সেই ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে, সে কিনা জীব, যেই জীব কিনা হার সময় ঝগড়া করতে থাকে, যেই জীব কিনা হার সময় লোকের চর্চা করতে থাকে, যেই জীব কিনা অন্য লোকের জন্য বকবক করতে থাকে, সেই জীবকে বসে রাখার জন্য ঈশ্বর কি করছে, ঈশ্বরের কাছে দাউদ কি করছে, প্রার্থনা করছে, বলছে প্রভু আমার মুখের মধ্যে তুমি কি করো, দারোয়ান বসাও। হালেলুয়া।
আমার প্রিয় লোক, ঘরের মধ্যে আমরা চাবিকে লাগিয়ে দিই, সাইকেলের মধ্যে আমরা তালাকে লাগিয়ে দিই, বাইকের মধ্যে আমরা লককে করে দিই, লেকিন আমাদের মুখকে লক করার মতো, চাবি করার মতো একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আছে। সেই ঈশ্বর যদি আমাদের মুখকে চাবি করতে পারে, আমাদের মুখের মধ্যে তালা ঝুলাতে পারে, তবেই আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো। হালেলুয়া। সেই জন্য দাউদ এখানে বলছে, প্রভু তুমি কি করো, হে সদা প্রভু, আমার মুখের মধ্যে তুমি দারোয়ান বস করাও, একজন প্রহরী নিযুক্ত করো, তাকে আমার মুখ থেকে যেন খারাপ কথা না বেরিয়ে যায়, আমার মুখ থেকে যেন খারাপ ঝগড়া না বেরিয়ে যায়। সেই জন্য দাউদ কি করছে, তার নিজের মুখের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, দারোয়ানকে চাইছে ঈশ্বরের কাছে সাহায্য। লোক আমাদেরকেও ঈশ্বরের কাছে সেই সাহায্য চাইতে হবে। যাকেও পুস্তকে সব লিখা আছে, জিহ্বা ছলনার কি হচ্ছে, একটা অঙ্গ বটে। হালেলুয়া। যাকব পুস্তকে লিখা আছে, জিহ্বা একটা ছোট্ট অঙ্গ, সেটাকে রোধ করা কারো সাধ্য নাই। লেকিন আমার প্রিয় লোক, আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো না যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি দাউদের মতো। দাউদ যেইভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার নিজের জীবের জন্য, নিজের মুখের জন্য, আমার প্রিয় লোক, আমাদেরকেও ঈশ্বরের কাছে আমাদের মুখের জন্য, আমাদের জীবের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, তাকে আমাদের মুখকে, আমাদের জীবকে আমরা বসে রাখতে। আমি আমার লাইফে দেখেছি, বা আমি নিজের জীবনের বারে আমি দেখেছি, যখন কোনো দোকানে তুমি যাবে কিনা, তুমি সেই জায়গাতে যতই নিজেকে সাবধান থাকার চেষ্টা করো, তুমি নিজেকে কন্ট্রোল থাকার চেষ্টা করো, তুমি কোনো মতেই পারবে না। কারণ সেই জায়গাতে যদি একটা দোকানের মধ্যে যদি 10 জন লোক থাকে, একটা দোকানের মধ্যে যদি 5 জন লোক থাকে, তাদের যে কথার মধ্যে যে কথা বেরিয়ে আসে, সেই কথার মধ্যে তুমিও সেই জায়গাতে কি হয়ে যাবে, জড়িয়ে যাবে। হালেলুয়া। সেই জন্য দাউদ বলে প্রথম গীত সংগীতে 1 অধ্যায়ে, সেই জন্য দাউদ বলে, তোমরা নিন্দকদের সভায় বসিও না, পাপীদের পথে দাঁড়াইও না, আর ঠাট্টা করা মণ্ডলীতে তোমরা কি করো না, বসো না। লেকিন আজকে আমার প্রিয়, আজকে ঈশ্বরকে জানার পরও, আমরা ঈশ্বরকে জানার পরও, পবিত্র আত্মাকে জানার পরও, আমার প্রিয়, আজকে আমাদের লাইফের বারে, আমাদের এই একটা অঙ্গর বিষয়ে আমরা ঈশ্বরের কাছে আমরা নিজেকে সমর্পিত হতে পারিনি। আমাদের এক একটা অঙ্গকে আমরা ঈশ্বরের প্রশংসা করার জন্য আমরা নিজেকে সমর্পিত করতে পারিনি। আমাদের দ্বারাই সব কিছু ফল প্রকাশ হয়। তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার বচন সব কিছু তোমাকে সাক্ষ্য দিবে তুমি কতটা ঈশ্বরের কাছে আমরা নিজের মুখকে বা নিজের জীবকে আমরা কন্ট্রোলে রাখতে পেরেছি। সো আমার প্রিয় লোক, সেই জন্য আজকে দাউদ যেইভাবে নিজের বিষয়টাকে জেনে ফেলেছিল, আজকে আমরাও নিজের বিষয় যেই দিন জানতে পারবো, নিজের বিষয়টাকে যেই দিন আমরা বুঝতে পারবো, আমার প্রিয় লোক, আমরা সমস্ত কিছুকে আমরা বসে রাখার চেষ্টা করব। সেই জন্য পৌলুস খুব সুন্দর বলে, আমি আমার শরীরকে মারি কুটি বসে নিয়েছি। কেন এই কথা বলছে? কেন কি জানে আমার প্রিয় লোক, সেই শরীরের মধ্যে পাপ হয়, চোখের মধ্যে দিয়ে পাপ হয়, জীবের দিকে পাপ হয়, সমস্ত অঙ্গ দিয়ে কি হয়, পাপ করা যায়। সেই জন্য যাতে না পাপ করি, সেই জন্য যাতে না অন্যায় করে যাই, সেই জন্য যাতে না ঝগড়া করি, না আমি কাউকে গালি দিই, না মারপিট করি, সেই জন্য তার নিজের শরীরকে কি করছে, কন্ট্রোলে রেখে। পৌলুস অনেকবার কি করেছে, আঘাত পেয়েছে। পৌলুসের মতো কেউ মার খায়নি, হ্যাঁ না? পৌলুসের মতো কেউ মার খায়নি, কিন্তু সেই পৌলুস যে কিনা ঝগড়া কারণেওয়ালা ব্যক্তি ছিল, যে কিনা তাড়না কারণেওয়ালা ব্যক্তি ছিল, যে কিনা একজন কি বলবো সর্দারের মতো ছিল, সেই ব্যক্তি যখন প্রভু যিশুকে পায়, যিশুর দর্শন যখন পায়, আমার প্রিয় লোক, সেই ব্যক্তি আজকে আমাদেরকে শেখাতে চাইছে যে কি করছে, তার নিজের শরীরকে নিজের কন্ট্রোলে রেখেছে। আমার প্রিয় হতে পারতো তো আমার প্রিয় লোক, পৌলুস ঝগড়া করতে পারতো, লেকিন হ্যাঁ ঝগড়া করেছে, হ্যাঁ কথা বলেছে, কিন্তু যেটা ন্যায্য সেই কথাকে বলেছে। এই জন্য আমার প্রিয় লোক, আমাদেরকেও যেটা ন্যায়, তো ন্যায় কথা বলো, সেটা ঠিক আছে, ঈশ্বর হয়তো মেনে নিতে পারবে, কিন্তু আমরা সেই যে জায়গাতে কেউ যদি ঝগড়া করছে, সেখানে যদি আমরাও ঝগড়া করি, সেটা ঈশ্বরের ব্যক্তি বলে মনে হবে না আমার প্রিয় লোক। যে জায়গাতে চর্চা হচ্ছে আমার প্রিয় লোক, বাজে চর্চা হচ্ছে, সেই জায়গাতে যদি আমরা সঙ্গতি করি আমার প্রিয় লোক, আমরা ঈশ্বরের ভক্ত বলে গণিত হবো না আমার প্রিয় লোক। যে জায়গাতে আমার প্রিয় লোক হিংসাহিংসি চলছে না, সেই জায়গাতে যদি আমরাও হিংসা করতে শুরু করি আমার প্রিয় লোক, তাহলে আমাদের মধ্যে বা জগতের মানুষের মধ্যে কোনো তফাৎ হবে না। আমার নিজে অনেক কন্ট্রোলে থাকতে হবে, বিশেষ করে আমাদের জীবকে, আমাদের মুখকে অনেক কন্ট্রোলে রাখতে হবে। সেই জন্য ঈশ্বরের কাছে আমরা দাউদের মধ্যে আমরা প্রার্থনা, তবেই আমাদের জীবন একজন ভালো সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারবো। সো আমার প্রিয় লোক, আসো আমরা এতটাই বচন দেব, আর বচনের জন্য আমরা প্রার্থনা করব।